আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লোটাস কামালের নির্দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২০। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিমউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনকে এজাহার নামীয় আসামি এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এরপর জানাবো, রাবিতে পোষ্য কোটায় স্থগিত রাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিতে পোষ্য কোটায় স্থগিত ঘোষণা করেছেন উপাচার্য। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রাগে ক্ষোভে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এদিকে ডক্টর ইউনূসের সফরে জাতিসংঘে যাচ্ছে জামাত নেতা ডাক্তার তাহের এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশ জামাত ইসলামের স্পোকস পারসন ডক্টর নাকিবুর রহমান। আজ জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল সম্পাদক মাজহারুল দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলের ভোটে সভাপতি পদে মোহাম্মদ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপরই গণনা রেজাল্ট দেওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ জনের মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ। গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশা সহ বিভিন্ন কারণ ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেমে ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এসব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লোটাস কামালের নির্দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ২০। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিমউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনকে এজাহার নামীয় আসামি এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল লোটাস কামাল এর নির্দেশনায় কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে বিদেশে বসেও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অরাজকতার ছক করছে লোটাস কামাল। গত এক সপ্তাহে দুইবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিলের নামে যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাদেরকে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না। যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাদের ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তাই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ২০ জনকে আটকের খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ষড়যন্ত্রকারী, যারা দেশের মধ্য থেকে বিভিন্ন জায়গায় হানাহানি, মারামারি, কাটাকাটি করছে, তাদের বিরুদ্ধে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবে। এই ব্যবস্থার মাধ্যমে এদেরকে যথেষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কর্মকর্তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ যেন বিশৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, পুলিশের সদস্যরা এখন জরুরি ভিত্তিতে তারা সবসময় প্রস্তুতি গ্রহণ করছেন।
রাবিতে পোষ্য কোটা স্থগিত, রাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি প্রাতিষ্ঠানিক সুবিধায় পোষ্য কোটা ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে, তবে রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের জন্য কমিশন সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে প্রশাসন। এছাড়াও শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার ২১শে সেপ্টেম্বর বিকাল ৫:০৫টায় জরুরি সিন্ডিকেট সভা শেষে সংবাদকর্মীদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। তিনি বলেন, গতকাল পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় একটি ৫ সদস্য বিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটির সুবিধায় পোষ্য কোটা ভর্তি আপাতত স্থগিত থাকবে। এ বিষয়ে সিন্ডিকেট রিপোর্ট করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সকল বোর্ডের সাথে আলোচনা শেষে অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়াও সিন্ডিকেট থেকে যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ডক্টর ইউনূসের সফরে জাতিসংঘে যাচ্ছেন জামাত নেতা ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে রোববার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যুক্ত হবেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশ জামাত ইসলামের স্পোক পারসন ডক্টর নাকিবুর রহমান। জামাতের কেন্দ্রীয় বিচার বিভাগ থেকে রোববার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পাশে চাই এবং সরকার আমাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছে নতুন নেতৃত্ববৃন্দকে বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়ার জন্য, যেটা আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টির মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের অগ্রগতি, অগ্রযাত্রা আরও সুদূর প্রসারী হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতির পদে মোহাম্মদ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত শনিবার ২০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে ভোট গণনা শেষে গভীর রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভাপতি পদে মোহাম্মদ শরীফুল আলমে ১৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এই পদে বাতিল হয় ১২০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ১১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৬০টি এবং শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এই পদে বাতিল হয়েছে ৩৩টি ভোট। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২০৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। গতকাল রাতে ভোট গ্রহণের আগে শনিবার দুপুর 12:30টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।